আজকে জামাতের এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে, জামাতের এই প্রোগ্রামের মধ্য দিয়ে অর্থাৎ একটা অনিশ্চয়তার মধ্যে দেশটাকে রাখতেছে। অনিশ্চয়তার মধ্যে রেখে তারা কি লাভ হচ্ছে তা জানি না। গণভোট বা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যদি জামাত বা সমমনা দলগুলো আসলে নির্বাচন বর্জনের মতো কোনো পদক্ষেপের দিকে এগোয়, সেক্ষেত্রে বিএনপি কি কোনো ভাবনা চিন্তা করেছে? সরকার ভাববে এখানে সরকার তো অবশ্যই ভাববে। বলতেছি বর্জনের প্রশ্ন আসতেছে কেন? আগে এই প্রশ্নটা আসতেছে কেন যে বর্জন করতে হবে? কেউ বলেছে বলে তো আমি শুনি নাই। সালাম ভাই, আমি শুনি নাই। না, আচ্ছা, আমি অবশ্য আজকে বেশ কিছু বক্তৃতাতে বলা হচ্ছে যদি এমন কোনো পরিস্থিতি প্রতিহত করা হবে। আমার মনে হয় না বিএনপি জামাত দুই দলের কেউই নির্বাচন বর্জন। না, বর্জনের কথা না, তবে যেটা বলছে যে হালকা একটা তো আছেই যে যদি জুলাই সনদের মানে গণভোট আগে না হয় নির্বাচন পিছিয়ে যেতে পারে বা পিছিয়ে যাবে। আর পিছিয়ে গেলে তো এখন একটা শঙ্কার মধ্যে যাবেই। সেই অর্থে জামাত যে ভূমিকাটা পালন করতেছে, আমি তো এটা বলতেছি যে কোনো অবস্থাতেই মানুষকে নতুন একটা শঙ্কার দিকে ঠেলে দেওয়া উচিত না। এখন এখনও যখন মানুষ প্রশ্ন করে নির্বাচন কি হবে বা নির্বাচন কি ফেব্রুয়ারিতেই হবে, এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নের মধ্যে মানে একটা দ্বিধাদ্বন্দ্বে একটা মানুষ যদি মনে করেন মানুষ একটা যদি অসুস্থ থাকে, তাই না, তাহলে তার সেই অবস্থাটা কী অবস্থা দাঁড়াবে? একটা জাতিটাকে অসুস্থ করে দেওয়া আজকে জামাতের এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে, জামাতের এই প্রোগ্রামের মধ্য দিয়ে অর্থাৎ একটা অনিশ্চয়তার মধ্যে দেশটাকে রাখতেছে। অনিশ্চয়তার মধ্যে রেখে তারা কি লাভ হচ্ছে তা জানি না, বা তারা এটাতে কতটুকু লাভবান হবে সেটাও জানি না। কারণ যদি আপনার ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হয়, বা ধরেন যদি আজকের এই সরকার নির্বাচন করে যেতে না পারে, তাহলে হোয়াট ইজ নেক্সট? পরবর্তীটা কি? কোনোভাবেই তো অন্তত আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে তো সেটা কখনো ভালো লক্ষণ হবে না। সেটা তো ভালো লক্ষণ হবে না। তো এখন যে জিনিসটা আরেকটা, উনি যে কথাটা বললেন যে বিএনপির ক্ষতি হয়েছে নির্বাচন পিছানোতে, শোনেন, এটা বিএনপির ক্ষতি না, এটা দেশের ক্ষতি হয়েছে। দেশটা আজকে কোনো একটা সূচকে, এই যে কয় মাস পিছাইলো, কোনো একটা সূচকে বাংলাদেশকে আগাইছে না? অর্থনীতিতে আগাইছে না? আপনার আমি দল হিসেবে বলছি, দেশের তো ক্ষতি হয়েছে। সেটা ঠিক আছে, দুইটা হইলে তাহলে ঠিক আছে, দেশের তো ক্ষতি হয়েছে। হ্যাঁ, অবশ্যই। এই জন্যই বললাম যে আসলে সব দিক দিয়ে আমাদের সেই ক্ষতিটা হয়েছে, দেশের ক্ষতিটা আমাদের হয়েছে, এবং সেই ক্ষতিটা এখন আস্তে আস্তে এমন দিকে যাচ্ছে যেটা দেখেন ওই যে পত্রপত্রিকাও এখন আসতেছে যে একটা অর্থনীতির যে অবস্থা, সামনে যে যদি আরও কিছুদিন এই অবস্থায় যায়, তাহলে একটা দুর্ভিক্ষ আসবেই যে অবস্থা। সালাম ভাই, মানে দেশের অবস্থা বা সেটা তো আপনারা দেখছেন বা সাধারণ জনগণ তারাও বুঝতে পারছেন। আপনাকে যেহেতু কাছে পেয়েছি, মানে রাজনৈতিক দল হিসেবে একটা ন্যারেটিভ যে তৈরি করার চেষ্টা করা হচ্ছে অনেকদিন ধরে, এই চাঁদাবাজের দল বিএনপি, বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতি নেতাকর্মীতে জড়িয়ে পড়ছেন, সেই দিক থেকে কি বিএনপি কতটুকু ক্ষতিগ্রস্ত? না, ধরেন ঠিক আছে, আমার কথা হলো আপনি ন্যারেটিভটা তৈরি করে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করছেন, তারপরে নির্বাচনে যেতে ভয় কেন? আপনি তো আপনার সেন্সে আপনি তো বিএনপিকে ক্ষতি করছেনই, তাহলে আপনি লাভবান হয়েছেন। তাহলে লাভবান হলে এখন নির্বাচনে যেতে চান না কেন? একটা হলো যে শেখ হাসিনাও কিন্তু একই পন্থায় ছিল, বারবারই আমরা নির্বাচনের কথা বলতাম, আর শেখ হাসিনা বলতো কেন নির্বাচন দেব, ওই বিএনপি এসে দেশ চালাবে, তারেক রহমান এসে দেশ চালাবে, এটার জন্য। তো এইটাও আমরা 5ই আগস্টের পর থেকেই দেখতে আসতেছি, উনি যেটা বলছেন যে বিএনপির ক্ষতি হয়েছে। হ্যাঁ, এই সমস্ত ন্যারেটিভের কারণে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আমাদের বিএনপির ক্ষতি হয়েছে, কিন্তু লাভটা কার হয়েছে? নির্বাচনের মাঠে আপনি মনে করছেন না যে এটা কোনো মোটেও না, কারণ একটা যে ক্ষতি তো হয়েছে, ঠিক আছে, তো ইলেকশন দেন। হ্যাঁ, আমি তো এটাই বলতেছি, আমি স্বীকার করে তো চাচ্ছি যে বিএনপি যেমন ভোট দিবে না, তাহলে তবুও নির্বাচনে যান না কেন?